আসসালামু আলাইকুম। প্রবাসী ভাই বোনদের বিদেশ যেতে পাসপোর্ট বানানো থেকে শুরু করে এয়ারপোর্টে ইমিগ্রেশনে অনেক দুর্দশা, ভোগান্তি, হয়রানির শিকার হতে হয়। তাই এই সকল ভোগান্তি, হয়রানি থেকে মুক্তি দিতে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রয়েছেন, প্রবাসীদের জন্য বেশ কিছু ভিআইপি সার্ভিস কিন্তু ঘোষণা করেছেন। বিমানবন্দর থেকে শুরু করে বিদেশে যেয়ে যারা প্রতারণার শিকার হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু তিনি এই ঘোষণাটা ইতিমধ্যে দিয়েছেন। প্রবাসী ভাই বোনেরা যে সকল জায়গায় ভিআইপি সার্ভিস পাবে, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে আগ্রহ ও উৎসাহের ভিত্তিতে আমাদের যারা রেমিটেন্সের যোদ্ধা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন বিমানবন্দরে যান তখন তাদের সঙ্গে ল্যাগেজ ও চেকিংয়ের জন্য একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে আমরা অনুরূপ সেবা চালু করব। গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা উল্লেখ করেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানের এই উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপ পরে করব। অর্থাৎ মধ্যপ্রাচ্য বলতে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত, দুবাই, কাতার এই সকল দেশকে বোঝানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সকল শ্রমিক যাচ্ছেন তারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম সেবা পান সেটা পাবেন। আমরা লাউঞ্জ ব্যবহার করার চিন্তা করছি, এটা অনেক পরের কাজ। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের জন্য মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য এ সেবা চালু করা হবে প্রাথমিকভাবে, অর্থাৎ পাইলট প্রজেক্ট। উপদেষ্টা আরও বলেন, আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে লাউঞ্জ ব্যবহার করা বা আলাদা একটা ইমিগ্রেশন কাউন্টারের ব্যবস্থা করা হবে। তবে তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত কর্মী নিয়োগ দিব। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে বলেন যে মালয়েশিয়া বিষয়ে আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলেছি এবং বলেছিলাম প্রাথমিক স্তরে কর্মীরা সাব এজেন্টের অর্থ বুঝিয়ে দিবে। সাব এজেন্টরা মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দিবে। রিক্রুটিং এজেন্সিগুলো 100% অর্থ এজেন্টদের বুঝিয়ে দিয়েছে, কিন্তু সাব এজেন্টরা 25% কর্মীকে অর্থ ফেরত দিয়েছে। তো 80% কর্মীরা কিন্তু এখনও অর্থ ফেরত পায়। বিদেশ যেতে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না জানিয়ে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দীর্ঘসূত্রতা কমাতে প্রবাসগামী কর্মীদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিষয়টি দেখভাল করে থাকবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন, যাতে করে প্রবাসীদের জন্য যে সার্ভিসগুলো চালু হচ্ছে এই সার্ভিসগুলোর সুফল ভোগ তারাও করতে পারে। বর্তমানে এটা কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে রয়েছে, অর্থাৎ প্রাথমিকভাবে চালু করা হয়েছে 2 সপ্তাহ বা 1 মাসের জন্য। পাইলট প্রজেক্টের ফলাফল যদি বেস্ট বা বেটার পাওয়া যায় তাহলে প্রবাসীদের জন্য এই যে সার্ভিসগুলো রয়েছে সার্ভিসগুলো বিমানবন্দরে চালুই থাকবে, এগুলো আর বন্ধ হওয়ার কোনো কথা থাকবে না।